শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি বাসন্তী রানী রায়, সহকারী শিক্ষিকা, আব্দুল আলী শাহ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই ত্রিপুরের নবম অধ্যায়ের তোমাদের ধর্মপদ এবং আদর্শ জীবন এই অধ্যায় থেকে পাঠ 5 উপাখ্যান ধর্মের জয়। ধর্মের জয় আলোচনা তোমরা একটু মনোযোগ সহকারে করে দেখবে। তো গল্প শুরু করার আগেই যেহেতু আমরা ধর্মপদ এবং আদর্শ জীবন এই অধ্যায় থেকে গল্পটি আলোচনা করবো, তবে ধর্মপদ এবং আদর্শ জীবনটি কি এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। তো ধর্মপদটা হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসার পথ এবং কল্যাণের পথ। এক কথায় জীবনে চলার পথ অনুসরণ করে মানুষের মুখ্য চিরমুক্তি এবং জগতের কল্যাণ হয়, এটাই হচ্ছে ধর্ম। আর আদর্শ জীবনটা হচ্ছে কিছু মানুষ আছে সকল সময় শুধু নিজের সুখ, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে সাধারণ মানুষ। আর কেউ আছেন তারা শুধু সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জগতের মঙ্গল কামনা করবে, এরাই হচ্ছে মহাপুরুষ। আর এদের জীবনই হচ্ছে আদর্শ জীবন। তো আমরা ধর্মের যে গল্পটি নিয়ে একটু আলোচনা করবো, তোমরা একটু মনোযোগ সহকারে করে দেখবে। ধর্মের জয় অনেক কাল আগের কথা, যুগ হিসাবে তখন ছিল সত্যযুগ। যে ধর্মের যে গল্পটি আমরা এখন পড়বো বা জানবো, সে ঘটনাটি হচ্ছে সত্যযুগ। তো সত্যযুগ, তো যুগ জানো তোমরা কয়টি, সেটা আমি একটু লিখে দিচ্ছি। যুগ কয়টি? যুগ হচ্ছে 4টি। যথা সত্য, ত্রেতা, দাপর এবং হচ্ছে কলি। তো আমরা জানলাম যুগ কয়টি, যুগ হচ্ছে 4টি, সত্য, ত্রেতা, দাপর ও কলি। আমরা এখন গল্পের মধ্যে আসি। তো ধর্মের যে গল্পটি হচ্ছে সত্যযুগের
আগে থেকেই দৈত্য এবং দেবতাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তাই এখানে বলা হচ্ছে যে হিরণ্যকশিপু তার ব্যতীত হবেন না। তিনিও ছিলেন হরিবিদ্বেষী, কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এক হরিভক্ত। তিনি রাজা হিরণ্যকশিপুর পুত্র, নাম প্রহ্লাদ। দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এক হরিভক্ত, সে হরিকে খুব বিশ্বাস করে। তিনি হিরণ্যকশিপুর পুত্র, নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদকে গুরুর কাছে অন্য বালকদের সাথে পাঠ গ্রহণ করতে পাঠানো হলো, কিন্তু পাঠে মন নেই প্রহ্লাদ। সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না। একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন, বৎস